আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কুলের রেসিপি। কুলের আচার একটু অন্যভাবে বানাবো, সেটাই শেয়ার করছি। তার জন্য পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি কুলটাকে ভালো করে ধুয়ে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডাল মধ্যে দিয়ে এইভাবে চেপে চেপে পুরো কুলটাকে এইভাবে গলে নিতে হবে। ভালো করে দু হাত দিয়ে ভালো করে যতক্ষণ না কুলটা ভালোভাবে সেদ্ধ হয় তারপরেই কিন্তু এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু হবে না। এইভাবে ডাল মুঠি দিয়ে ভালো করে চেপে চেপে সমস্ত কুলগুলোকে এইভাবে করে নিতে হবে। তারপরে হয়ে যাওয়ার পরে এবার একটা দেখুন ছাঁকুনি নিয়েছি, তাতেও এটা দিয়ে রসটাকে আমি বের করে নেব এইভাবে। যেহেতু এটা গরম গরম করতে হবে, ঠান্ডা হলে হবে না, গরম অবস্থায় এইভাবে করে নিতে হবে, তবে ভালো করে বেরোবে। দেখুন একটু বেরিয়েছে, এইভাবে সবগুলো আমি করে নিচ্ছি। তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে কুলের রসটা। দেখুন আমার কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে, আমার কিন্তু হয়ে গেছে এটা বের করানো। এবার এখানে দেখুন শুকনো লঙ্কা নিয়েছি একটা বাসনে, তারপর কালো সর্ষে নিয়েছি, আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও নিতে পারেন, হলুদ সর্ষেটা। তারপর নিলাম ধনে, গোটা জিরে, মৌরি, এই শুকনো এগুলো ভেজে নিতে হবে শুকনো কড়াই ভেজে একটা মিক্সার মেশিনে অল্প ভাঙা করে নেব। তার জন্য দেখুন শুকনো লঙ্কাটাকে আগে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পরে এবার আস্তে আস্তে জিরে, ধনে গুঁড়ো দিয়ে দেবো। এগুলো খুব ভেজে নেব আমি, আঁচটাকে লো করে। আমার এটা ভাজা হয়ে গেছে। ভাজা যাওয়ার পরে একই কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম 1 কাপের মতন। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেব কুলের রসটা, যে আগে থেকে বের করা কুলের রসটা দিয়ে দিতে হবে। 5 ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাওয়ার পরে সুন্দর একটা গন্ধ আসবে তখনই দিতে হবে। দেওয়ার পরে দেখুন কুলের রসটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা 2-3 মিনিট ভালো করে ভেজে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করে। 2-3 মিনিট ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি মশলা। এখানে দেবো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আঁচটাকে মিডিয়াম থেকে লো রেখে ভালো করে অনবরত নাড়াচাড়া করে এটা রান্না করে নিতে হবে কিছুক্ষণ। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মশলাটা করেছিলাম গুঁড়ো, সেটা আধ ভাঙা করে এইভাবে দিয়ে দিলাম, 4 চামচের 2 চামচ। আবারও নাড়াচাড়া করছি, মিডিয়াম আছে এইটা করতে হবে অবশ্যই, আর অবশ্যই সবসময় নাড়াচাড়া করতে হবে, না নিচে লেগে যাবে, পুড়ে যাওয়ার চান্স থাকে। তারপর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন। চিনিটা দিয়ে আবারও ভালো করে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সুন্দর কালার চলে আসবে। চিনিটা দেওয়ার পরে আবারও সেই গুঁড়ো করা মশলা আবারও 1 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন এটা অনবরত নাড়াচাড়া করার পরে একদম ঘন হয়ে আসছে, ঠিক কালারটা এরকম হবে। আরও কিন্তু নাড়াচাড়া করে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার দিলে কি হবে, অনেক দিন ভালো থাকবে, অনেক দিন রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে এটা। তারপর বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দেওয়ার পরে আবারও 4 চামচের 1 চামচ এই মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে আবারও দিচ্ছি। আমার কিন্তু এটা হয়ে আসছে প্রায়। আমি এখানে দিয়ে দেবো সর্ষের তেল 4 চামচ, 1 চাপা দিয়ে। সর্ষের তেল দিলে কি হবে, এটা কিন্তু সহজেই উঠে আসবে, কড়া থেকে উঠে আসার জন্য সর্ষের তেলটা দেওয়া। দেখুন কালারটা কত সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে, এরকম ঠিক কালারটা হবে। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু রস নেই। এবার এটা গরম গরম তুলে নিতে হবে একটা বাসনে, এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে পুরো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফিরে আসছি। আর এখানে দেখুন একটা জায়গাতে নিচে চিনি দেওয়ার পরে এখানে আমি শুকনো লঙ্কাকে যেটা ভেজে মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর বিট লবণ দিয়ে আবারও সেই 4 চামচের 1 চামচ সেই ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, এটা মিশিয়ে নিতে হবে। তারপর এইদিকে কুলের
দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে সামান্য তেল নিয়ে এভাবে গোল গোল করে একটা শেপে তৈরি করে নিতে হবে। এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারেন আপনারা। খুবই কিন্তু বাচ্চারাও পছন্দ করে, বড়রাও খাবে, যখন ইচ্ছে যাবে খেতে পারবেন। এটা কুলের এই রেসিপিটা, এটা কুলের লাড্ডু বলা যেতে পারে। দেখুন এক এক করে এইভাবে তৈরি করে নিয়েছি আমি। আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখুন যে চিনির মিশ্রণে আমি এইভাবে পোট করে নেব। এইভাবে করে নিতে হবে, দিয়ে সবগুলো এইভাবে তৈরি করে নেব। কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা কিন্তু চিনির কুলের লাড্ডু তৈরি, লাড্ডুও বলতে পারেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।